আজকে এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী আজকে একদিকে গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে যে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু এই কোরআনকে শেষ করা যাবে? কথা বলুন, একটু বলে যাবে? এই কোরআনের মালিককে, এই কোরআনের কত দাম জানেন? এই কোরআনের কত মূল্য জানেন? এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো, একটা আয়াতের মূল্য দেওয়া কিন্তু যাবে না। একটা আয়াতের মূল্য দেওয়া যাবে। কিন্তু কলাডাঙ্গার লোক তো চালাক, যে সর্বনাশ, আজিজুল মৌলভী কি বললো রে, গোটা পৃথিবী বিক্রি করলে একটা কোরআনের আয়াতের দাম হবে না? সকালবেলায় ছেলের হাত এরকম গপ করে ধরেছে, স্কুল যেতে হবে না, চল চল চল, কোথায় যাবো? মাদ্রাসায় তো, মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করে দিয়ে যাবে। মাদ্রাসার হেড মৌলভী কে গো? সেক্রেটারি হেড মৌলভী কে? আমরা কি হলো, ছেলে রেখে গেলাম, কত দিতে হবে? ভর্তি হয়ে গেল বাবা, ভর্তি টর্তি করে দিয়ে ভাবছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে গট গট করে কোরআন পড়তে শুরু করতেছে। তো মাদ্রাসার হেড মৌলভী বলছে, হ্যাঁ বাবা তুই তো কলাডাঙ্গা ছিলি, একটা কাজ কর, আমি একটু কালকে বহরমপুর যাবো, আমার জুতোগুলা ছিঁড়ে গেছে, ভাবছি একটু জুতোগুলা সেলাই করে রং করিয়ে দিয়ে 50 টাকা ঘোষ পড়ার মধ্যে বুঝলেন না? তাহলে মানুষ 50 টাকা নিয়ে সাইকেল নিয়ে জুতো দুটো পুড়িয়ে সোজা কলাডাঙ্গা ঘোষ পড়ার মোড়ে বাবা মুচিকে যে বলে, মুচি সেলাই করো, রং করো, কত লাগবে? 50। ঠিক আছে, তাহলে বলিম টাকাটা দিয়ে, জুতোটা দিয়ে, টাকাটা নিয়ে দোকানে চা পান মিষ্টি খেয়ে টাকা সব শেষ। মুচি গেছে বলে, মুচি হয়েছে? বলে হ্যাঁ। কত? বলে 50 টাকা। বলে মুচি শোন, ভালো করে কান করে শুনেলেন, ও মুচি, পৃথিবীর জমিনে বহু জুতো সেলাই করেছি, বহু টাকা নিয়েছিস, আজকে তোকে একটা নতুন জিনিস দিব, তুই তা নিবি। মুচি মনে মনে বলছে, তাল বলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি? তো বাবা কি দেবা দাও? সঙ্গে সঙ্গে তাল বিলিম ডাক দিয়ে বলে, মুচি রে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন পৃথিবীর জমিনে যত ভালো কাজ করবি আল্লাহ দুনিয়ার জমিনে উপকার দিবে, কবরে দিবে, পরকালে দিবে রে মুচি। খবরদার খারাপ মন্তব্য করবি না, যা আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা তোকে কোরআন দিয়ে দিলাম, এই কোরআন দিয়ে দিলাম, তখন বলাবা একবারে মুচির রক্ত মাথায়। এই তালবিলি এই লাইন কবে শিখেছিস তুই? ফেল টাকা ফেল। তালবিলি মুজাল্লা কোরআনের দাম বলি আব্বা মাদ্রাসায় দিল, আর মুচির কাছে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে এই ধমক খেতে হলো, যা মাদ্রাসায় বলবো না, যা মাদ্রাসায় বলবো না, সোজা বাড়ি। তালবিলি হুজুর বলছে, তালবিলি গেল কোথায়? জুতো এবার কই, তালবিলি মা কই? খোঁজ নিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে। কি ব্যাপার রে? এখানে কেন? চল বলো বকেন না, পড়ান হিন্দি বাড়ান বাড়ি মাদ্রাসায় যাবো না, বলিস কি? বলে হ্যাঁ, আপনারা বললেন কোরআনের দাম বলে আমি মাদ্রাসায় চলে গেল, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হইলো, লাইন পড়বো না। বলিস কি, তোকে কোরআনের দাম দেয়নি? তো বলো না, কার কাছে গেছিলে? বলে কেন, যে ঘোষ পড়া মুচি কাছে। তুমি লোক খুঁজে পাও না, এই মুচিকে খুঁজে পেয়েছ? চমৎকার যাও। মাদ্রাসায় নিয়ে এসে হুজুর একটা পাথর দিল, পাথর দিয়ে বলে, বাবা শোন, এই পাথরটা নিয়ে যা মুচিকে দেখা, মুচি যদি লাই তো ভালো, আর মুচি যদি না লাই ও পাগল শোন, ওকে 50 টাকা দিয়ে জুতো দুটো নিয়ে তুই দোকানে রাখবি, তারপরে ইসলামপুর সোনাপুটিতে চলে যাবি রে পাগল, যাওয়ার পরে কিন্তু মাল কিন্তু বেচবি না। বলে ঠিক আছে। তালবিলি মুঝে কোরআনের কথা বলবো, তাই মাথায় আমাকে গাড়ি টাইল দিয়ে দিল, আরে পাথর নিয়ে যে দিব থুবেও উলিয়ে জানা তো। মুচিরকে গিয়ে বলে, মুচি কালকে কোরআনের কথা বলেছিলাম বলে তুমি রাগ করেছ, আজকে একটা নতুন জিনিস দিচ্ছি, তুমি তা নিবা। মুচি বললে তো ভারী, আর কি জুড়েছে, কি দিবি দেব। পাথরটা যখন তালবিলি মুচির হাতে দিয়ে দিল বাবা, মুচির রক্ত মাথায় উঠে গেল, টান মেরে পাথর ফেলে দেয়। বলে ও তালবিলি
টাকা দিবি না মার খাবি কি করবি বল আকাবি করে 50 টাকা মুচিকে দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে যখন রেখে দেওয়া হলো দিয়ে বলল পাথরটা কুড়িয়ে নিয়ে সোনাপুটির দোকানে হাজির সোনার দোকানওয়ালা বলছে আল্লাহ তালবেলি মানুষ এতটুকুন বাচ্চা এই পাথর পারে কিন্তু কলানাঙ্গার মাল বাবা কারেন্ট মাল বললে আমি কি বলবো তুমি বলো মানে আগে বলি যদি ঠকে যাই কি বললেন বলে 20,000 বলে হবে না আর এক দোকানে গেল 40 বলে হবে না এই করতে করতে 2 লাখ হয়ে গেল তালবেলি মানে সর্বনাশ এ পাথর যদি মুছিলি তো জীবন এই পুচিকে কোনদিন জুতো সেলাই করতে হতো না তালবেলিম জুতো দুটো লি মাদ্রাসায় এসে সুবহানাল্লাহ হুজুর বলছে আরে তুই আজ কোন পীরের মুরিদ হলি তো জুতো দুটো সুবহানাল্লাহ থামে না বলে মুচির ভাগ্য করা মুচি যদি এই পাথরটা দিয়ে নিত গো হুজুর জীবনেও কোনদিন তাকে জুতো সেলাই করতে হতো না বলে বলিস কি বলে পাথরটা কই বলে নিন বলে কত দাম হয়েছে বলে 2 লাখ বলে পাগল রে ভালো করে শুন ও পাগল ভালো করে শুনে নে রে পাগল পতির কদর জায়গা বাদশা জানে নতা আরো জানে নিজে জন কি আছে সবাস বলে তাজলে বুলবুল গনে আরো জানে সোনা পরিজল পাগল সে কি করে কোরআনের দাম দেবে বল 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 তার কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা তার কাছে একটা সোনার মূল্য তাই সে কোরআনের দাম কি করে দেবে রে পাগল ও পাগল শুন এ কোরআনের দাম জিজ্ঞাসা করার মুসলমান পেলি না পেলি ওই ঘোষপাড়ার মুচিকে খুঁজে পেলি পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল শুনলে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে এ কোরআনকে নবীর উপর যদি অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল এই কোরআন নিয়ে আজকে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে হবে কোরআনকে শেষ করে দিতে হবে কিন্তু আমি বলবো বাবা না পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে পারে গো জোরে বলুন পারে কোরআনের মালিককে জোরে বলুন আত্মচিলিয়ে বলুন কে আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের ইবাদত না করে আল্লাহ নিজেই বললেন আমি কোরআনের মালিক আমি আল্লাহ কার দ্বারা কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান পারবে না এ মুসলমান দরদি আমার ভাইয়েরা এই কোরআনকে খালি আজ নয় রে বাবা যুগ যুগ এ মুসলমান এ দরদি মুসলমান এ কোরআনকে যুগ যুগ শেষ করে দেওয়ার কোরআন তো চালিয়েছে কোরআনকে পারে নাই আজও পারেনি এবং কিয়ামত পর্যন্ত বলতে দাম তাক পারবে না একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ এ মুসলমান আপনারা শুনলেন ভারতবর্ষের জমিনে ইংরেজের দলেরা ছিল চারিদিকে কোরআনগুলা পয়সার বিনিময়ে কিনে নিয়েছিল বলে কোরআনগুলা তোমাদের বিক্রি করো যত টাকা নাও না কিন্তু কোরআনগুলো তোমরা আমাদেরকে বিক্রি করে দাও সমস্ত মানুষ কোরআন দিয়ে দিল কলানাঙ্গার মাদ্রাসায় চলে এলো আসার পর ইংরেজ বলল গো কলানাঙ্গার ওলামারা
সেক্রেটারি সাহেব মৌলানারা আপনাদের কোরআনগুলো আমরা কিনতে এসেছি। বলে কেন? বলে কোরআনগুলো এই জন্য কিনবো, কোরআনগুলো আমরা পুরনো হয়ে গেছে, নতুন করে বিল্ডিং করে কোরআনগুলো দিয়ে যাব। ওলামারা বলে বেঈমান, কাগজের কোরআন নিবি তোরা, জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। মুসলমানরা বলছে আপনাগুলো লিখে রাখেন ভাইরা আমার, বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালারা, ঈমানওয়ালারা, ইংরেজ বেঈমান বলল শুনে কোরআনগুলো বিক্রি করো। ওলামারা বলল বেঈমান রে, কাগজের কোরআন নিয়ে যাবি, চলে যা, দেখ কিছু টাকা হোক। ইংরেজ বুঝে তার মানে ব্যাপার। বলে বেঈমান তোরা জানিস এই কোরআনগা মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, জানিস কোরআনের মেশিং আছে না? নাই জোরে বলুন, জোরে বলুন না। বলে কোনো মেশিং হয় নাকি? বলে বলে দেখবে রে বেঈমান, বলে হ্যাঁ দেখতে চাই দেখি। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে মৌলানা ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, আরে বাবা এক থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পর্যন্ত যখন শুনিয়ে দেওয়া হলো, দ্বিতীয় জনকে বলা হলো আরে বেটা আব্দুল সুবহান 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান আরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজি বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছে গালাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এ কোরআনকে জিন্দা করার জন্য, এ কোরআনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য আমার নবী, আপনার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়াল নবী, তিনি তোমার নবী, মানুষের কাছে গিয়েছিল কোরআন তুলে দেওয়ার জন্য। বিশ্ব নবীর উপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার, এত জুলুম, এত জুলুম, আমার নবীর উপর স্টিম রুলার পর্যন্ত চলেছে। হারুপাড়া থেকে সলিম ইসলাম মানে আমাদের মেহমান অতিথি 50,000 টাকা দিবে, 20,000 টাকা নগদ দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহু আকবার, হারুপাড়া থেকে সলিম ইসলাম, তিনি অতিথি এসেছেন। 50,000 টাকার দাতা, 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একবার মহব্বত দিয়ে বলি তুমি আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার রবি যারা বান্দা 50,000 দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি জানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ তুমি দিও তার সুখের জীবন, আরো দুবো করি আমি করি গরম পানা। হে মৌলা তুমি তাকে জানে কখনো ভুলো না। এই চাচারো তুমি বাড়ি আর আমি জানি গিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দয়াল নবী মায়ার নবী অত্যাচার সহ্য করেছে, সাহাবারা বিবিকে বা করে দিয়েছে, সব সন্তানকে ইতিম করে দিয়েছে, এমনকি বিশ্বনবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, চলে যা। কোথায়? বলে মক্কা ছেড়ে মদিনায় যা। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না। বলুন তো মারনে ওয়ালা কে, চিন্তা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না।
পারবে? আজকে একটা কথা আপনাদেরকে বলে শুনালেন, এখন কি আন্দোলন চলছে বাবা? এদিকে নাই নাকি? এদিকে হয়েছে না? এসআইআর মানুষ ভিতরে ঠোঁটরস্ত কি হবে কি হবে, ঠিক কিনা ধরে বলুন। কিন্তু সব কিছুর মালিক তো হলেন আমার আল্লাহ। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়ে যায়। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলে যাই, এখানে যে হোক যেই হোক যেমনই হোক, নো পরোয়া নট অ্যালাউ। আজকে আমাদের ভারতবর্ষের জমিনে এই সরকার যতদিন এসেছে ততদিন থেকে মানুষকে একবারে ঠোঁটরস্ত রেখেছে। রেখেছে না রাখেনি? যেটা বলুন, কে হিন্দু কে মুসলমান, কে শিখ কে ঈসাই, কে ইহুদি কে নাসারা, কে খ্রিস্টান কে জৈন, কে বুদ্ধ বাবা। একের পর 2014 এসেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। আসার পর থেকে একের পর এক প্রথমে এসে বাবা টাকার বদল মানুষকে পেরেশানে ফেলে দিল, দিয়েছে না দেয় না? জোরে বলুন। তারপরে হয়ে গেল কি? তারপরে কি হলো বাবা? করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে পঙ্গু করে ছেড়ে দিল, যা যা মর গা এ বাবা। তারপর আবার কি হলো? তারপরে করোনার পর আবার কি হলো? মুসলমান এই কাশ্মীরে একটা যুদ্ধ হলো পরিকল্পিত ভাবে, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলমানদের ওয়াকফ বোর্ডের উপর একটা আক্রমণ শুরু হয়ে গেল। হলো না? হলো না? জোরে বলুন। মানুষের মুখকে ঘুরিয়ে দিল। আমার এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, কি জায়গা? এই যে এসআইআর, এ বাবা তার আগে এনআরসি, সিএ, গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো, তো অনেক মানুষ মরেছে না মরেনি? তারপরে এ দেখেন আবার শুরু করেছে। এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, এগুলা হিন্দু ভাইরা মনে মনে বলছে আমরা সুখে আছি। এই যে চলছে মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছিলে, কিছু খুঁড়তে গিয়ে কেউ উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন, ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50-60 বছর 100 বছর আগেকার নিবে, সে দলিল সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আরে বাবা, 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগে প্রমাণ দাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গোলা বের করো, বের করে রিসার্চ করে দেখো এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাস করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না। কেন আছে ওদের ডকুমেন্টস আছে? আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, আর তোমরা স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। তার বাড়ি হলো, সে হলো স্বদেশী। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কি বল গভীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশী, এরা হলো স্বদেশী। আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশী। এ কি বুঝেন আপনারা? বলুন, আছে না? সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বা ওরা মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি,
শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে, তারা পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে ছেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশে প্রথম মানব কুলের শিরোমণি, যার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো, মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোন হিন্দুর কোনো মন্দির থব না, গির্জা থব না, গুরুদুয়া থব না, আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির, একটা গির্জা, একটা গুরুদুয়ার থাকতো না। থাকতো? জোরে বলো। কিন্তু না, মুসলমানরা আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শিত, মুসলমানরা কোরআনের আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে। আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের চারণ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা, এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে। কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাবার কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাবার আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে, ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে এক করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো, তাদের উপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম আই লাভ মুহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ও নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম
জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আমরা পৃথিবীর যদি জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই চলে গেল, ওরা মনে মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হলো, এই যা হেরে গেল, ঠকে গেল, মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে দেখে যাবে